শুভ সকাল সবাইকে। আজকের দিনটা আমি শুরু করছি গরম গরম লিকার চা দিয়ে। এমনিতেও চিনি ছাড়া চা খাওয়া আমি বেশি পছন্দ করি। আমার বেশ কয়েকটি প্রিয় শাড়ি কালেকশন আছে। আজ চলুন আপনাদের সাথে সেগুলো শেয়ার করে নিই। শাড়ি পরতে কোন বাঙালি মেয়ে না পছন্দ করে বলুন? তার মধ্যে আমিও একজন। চলুন তাহলে আজকে এক এক করে শাড়িগুলো দেখে নিই। শাড়ি পরতে ভালোবাসলেও জানেন তো, আমি না শাড়ি একদমই ক্যারি করতে পারি না। এই শাড়িটা বেশ অনেক দিনেরই পুরনো। আমার যতদূর মনে পড়ছে এই শাড়িটা আমায় আমার এক মাসি পুজোর সময় গিফট করেছিল। আচ্ছা, আপনারা কমেন্ট করে বলুন তো এটা কি শাড়ি? এই শাড়িটাও বেশ অনেক দিন আমার কাছে আছে। আচ্ছা, আপনারা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছেন এটা কি শাড়ি। এটা হচ্ছে ঢাকাই। খুব মিষ্টি একটা শাড়ি, পুরো শাড়িটা জুড়ে একই রকম কাজ করা। শাড়িটাও খুব কমফোর্টেবল আর সবসময় ক্যারি করার মতো একটা শাড়ি। আচ্ছা, এবার এই শাড়িটা দেখুন। এই শাড়িটা কিন্তু খুব দারুণ ইউনিক কাজ করা রয়েছে চারিদিকে। পুরো শাড়িটাতেই এরম কাজ করা। পুরো শাড়িটাই গোলাপি কালারের আর আঁচলের কাজটা একটু আকাশি কালার আছে। শাড়িটা কিন্তু দেখতে দারুণ সুন্দর আর পরলে তো অসাধারণ লাগে। এই শাড়িটা আমার যতদূর মনে আছে আমার মা মনে হয় কিনেছিল, কিন্তু মা পরে না সেরাম, তাই এটা আমি নিয়ে নিয়েছি। এই যে এই কয়েকটা আমার কাছে শাড়ি আছে, গরমকালে পরার জন্য একদম কমফোর্টেবল, দারুণ সফট শাড়িটা আপনারা দেখতেই পাচ্ছেন। তবে এই ব্লু কালারটা আমার খুব একটা ভালো লাগে না। আপনারা নিশ্চয়ই ভাবছেন এত শাড়ি, এদিকে মেয়েটা শাড়ি পরতেই পারে না, কমফোর্টেবল ফিল করে না। আসলে ব্যাপারটা তেমন নয়। ব্যাপারটা হচ্ছে আমি শাড়ি পরতে পছন্দ করি, কিন্তু পরে যাওয়ার মতো কোনো জায়গা পাই না যে এখানে আমি শাড়িটা পরে যাব। আমার সব থেকে পছন্দের শাড়ির মধ্যে একটা শাড়ি, আর কালারটাও হচ্ছে ইয়েলো। ইয়েলো কালার আমি যেখানে দেখি আমার সেখানে চোখ আটকে যায়, সেটা শাড়ি হোক বা জামা হোক বা অন্য কিছু। খুব খুব পছন্দের একটা শাড়ি আমার। কোনো অনুষ্ঠান হলে মনে হয় শুধু এই শাড়িটাই পরে যাই বারবার। আচ্ছা, এই শাড়িটা আমার যতদূর মনে আছে এটা মনে হচ্ছে মিশো থেকে কেনা হয়েছিল, আর এর কাপড়টা হচ্ছে ব্রাশো কাপড় আর খুবই সফট শাড়িটা। এই শাড়িটাও খুব সুন্দর, আকাশি আর গোলাপি কালারের মধ্যে পুরোটা, আর কিছুটা সুতোর কাজ করা আছে। আপনারা দেখে বলুন তো এটা কি শাড়ি বলে এই শাড়িটাকে? আমি ঠিক নামটা জানি না। আচ্ছা, এই শাড়িটা আছে একটা সাউথ ইন্ডিয়ান সিল্কের উপরে। কালারটা মোটামুটি ভালোই আছে, পরলে খুব একটা খারাপ লাগে না। এই শাড়িটাও মিশো থেকে কেনা হয়েছে। ওই আগে দেখালাম হোয়াইট শাড়িটার মতোই একদম সেম টু সেম। আর ইয়েলো কালার, আপনারা তো জানেনই আমার ইয়েলো কালার দেখলে চোখ আটকে যায়, আর খুবই সফট শাড়িটা। আর এই শাড়িটা আমার যতদূর মনে আছে এটাকে বলে মনে হয় বাহা শাড়ি। যদি আমি ভুল বলি আপনারা কারেক্ট করে দেবেন কমেন্টে। এই শাড়িটাও খুব কমফোর্টেবল, ইজিলি সব জায়গায় ক্যারি করা যায়। এই শাড়িটাও একটা সাউথ ইন্ডিয়ান সিল্ক, তবে এই শাড়িটা খুব একটা কমফোর্টেবল নয়। পরলে হয়তো ভালো লাগে দেখতে, বাট খুব একটা কমফোর্টেবল নয়, একটু একটু খসখসে আছে। আচ্ছা, আমার কাছে বেশ অনেকগুলো কিন্তু হ্যান্ডলুম আছে। এটাও একটা হ্যান্ডলুম, কিন্তু এই শাড়িটাও খুব সুন্দর দেখতে। এই যে এতগুলো গ্রিন শাড়ি আপনারা দেখছেন, সবগুলো শাড়ি কিন্তু আমার কেনা নয়, কিছু আমার কেনা আর বেশিরভাগই কিন্তু গিফট করা শাড়ি। তবে জানি না এতগুলো গ্রিন শাড়ি কিভাবে জমে গেল।
ওই পুজোর সময় মাসিরা এক এক বছর এক এক রকম শাড়ি পাঠায়, বেশিরভাগই হ্যান্ডলুম, কারণ আমার হ্যান্ডলুমটা মনে হয় একটু কমফোর্টেবল, তাই আমি হ্যান্ডলুমটা একটু বেশি পছন্দ করি পরা। এই শাড়িটা বলুন তো কী শাড়ি ছিল? এই শাড়িটাও অনলাইনে কেনা হয়েছিল। হোয়াইটের ওপর দারুণ গোল্ডেন কাজ করা আছে, পুরো শাড়িটাতে এরামই কাজ করা। শাড়িটা আমার দারুণ পছন্দের। এমনিতেও আমার জামা কাপড়ের ব্যাপারে আমি ভীষণ খুঁতখুঁতে, কোনটা পরবো কোনটা কিনবো 10 বার আগে ভাববো, তারপর আমি সেটা কিনি। এই শাড়িগুলো ছাড়াও আমার কাছে অনেক শাড়ি আছে, আপনারা যদি চান আমাকে কমেন্ট করে জানান, আমি আর একটা ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আরও শাড়িগুলো নিশ্চয়ই শেয়ার করব। এই শাড়িটা আমি কিনেছিলাম মনে হয় ফ্লিপকার্ট থেকে। এই শাড়িটা এখন দেখি অনেকের কাছেই আছে, তাই নেটের শাড়ি, তার উপর কাজ করা রয়েছে সুতো দিয়ে, পুরো শাড়িটাতে দারুণ সুন্দর লাগে শাড়িটা। মাঝখানে তো আমি ভেবেছিলাম এই শাড়িটাকে দিয়ে আমি একটা গাউনই বানিয়ে ফেলবো, তারপর ভাবলাম যে না থাক। এটাও একটা সফট হ্যান্ডলুম, খুব একটা বেশি কাজ করা নেই, সিম্পলের ওপর, কিন্তু পরে শাড়িটা দারুণ আরাম। গরমকালে যে কোনো সময় আপনি এটা পরতে পারবেন। আর আজকে সব থেকে লাস্ট শাড়ি, যেটা আমি নিজের জীবনে প্রথম কিনেছিলাম, আমার জীবনের প্রথম শাড়ি। আর হ্যাঁ, এটাও আমি অনলাইনে কিনেছিলাম। এই শাড়িটাও একটা সাউথ ইন্ডিয়ান শাড়ি। শাড়িটা কেনার পর আমি বুঝেছিলাম শাড়িটা কিন্তু খুব একটা বড় নয়, তবে ঠিক আছে, জীবনের প্রথম শাড়ি, ইমোশন, তাই আমি রেখে দিয়েছি। আপনারা কোন শাড়িগুলো বেশি পছন্দ করলেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। চলুন তাহলে আজকে লাঞ্চটা করে নিই। আজকে লাঞ্চে আছে মাছ আর ডাঁটা আলুর তরকারি। খেতে বসে টিভি না দেখলে আমার যেন চলেই না। চলুন তাহলে টিভি দেখতে দেখতে আজকে লাঞ্চটা সেরে ফেলি। মাঝে মাঝে সেই স্কুলের দিনগুলোর কথা খুব মনে পড়ে, যখন স্কুল থেকে ফিরে লাঞ্চ করতে বসতাম কার্টুন চালিয়ে। শিনচ্যান আমার বরাবরই ফেভারিট কার্টুন। সেই দিনগুলোকে এখনও উপভোগ করার চেষ্টা করি এমনইভাবে। আমাদের ইউকিরও দুপুরের লাঞ্চ হয়ে গেছে, আর রোজকারের মতো ওর ফেভারিট জায়গায় গিয়ে ও বসে পড়েছে। ওই জায়গাটা হচ্ছে ওর সব থেকে প্রিয় জায়গা, ওখানে ও সারা দুপুর বসে থাকে। ইউকি তো এখন রেস্ট নিচ্ছে, চলুন তাহলে আমিও একটু রেস্ট নিয়ে নিই। এমনিতেও যা গরম পড়া শুরু হয়েছে, দুপুরবেলা ভাত খেয়ে উঠে আর বসে থাকা যায় না, চোখ একদম ঘুমে ঢুলে আসে। আজকের দিনটা মোটামুটি এমনই কাটলো। শাড়িগুলো কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনারা লাঞ্চে কি খেয়েছেন সেটাও কমেন্ট করে জানান। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট আর সঙ্গে থাকুন। দেখা হবে আরও একটা ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।